আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম, শীত কিছুটা পড়েছে, আবার মনে হয় দিনের বেলা ওরকম শীত লাগে না, সন্ধ্যা হলে লাগে, সকালবেলা লাগে। সেজন্য সন্ধ্যার নাস্তা হিসাবে সকালবেলা, এত সকালবেলা পিঠা বানানোর অনেক সময় অনেক পরিবারের মধ্যে অনেক মানুষজন থাকলে তখন ভালো লাগে পিঠা বানাতে। কিন্তু যখন 2-4 জন মানুষ থাকে পরিবারের মধ্যে, তখন কিন্তু সন্ধ্যার সময় মনে হয় যেন কয়েকটা পিঠা বানিয়ে নাস্তার মতো খেয়ে নেই। আর সেটাই আমি করে থাকি। আর সেই জন্য প্রথমে আমি এখানে গুড় আর নারকেল দিয়ে, এলাচি দারচিনি দিয়ে এখানে নারকেলের পুরটা বানানোর জন্য এখানে ভালো করে একটু ভেজে নিলাম, পানি দিলাম না। আর সেই জন্যই নারকেল অল্প একটু পানি দিয়ে প্রথমে গুড়টাকে যাতে না লেগে যায় সেজন্য দিয়েছিলাম। তারপরে নারকেল দেওয়ার পর আর কোনো পানি টানি দেওয়া হয়নি, সেজন্য ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। এদিকে আমি পানি প্রায় 2 কাপ পানি দিয়েছি। 2 কাপ পানি দিয়ে লবণ দিয়েছি আন্দাজ করে, হাফ চা চামচ লবণ দিয়ে, তারপরে এখানে 2 কাপ চালের গুঁড়া দিয়েছি। আর 3 টেবিল চামচ এখানে ময়দা দিয়েছি। 2 কাপ চালের গুঁড়ার মধ্যে 3 টেবিল চামচ ময়দাটা দিলে খুব ভালো হয়। কেন, পিঠাটা একদম সকাল পর্যন্ত নরম থাকবে। তারপর এই জন্য আমি সব সময় আতপ চালের গুঁড়ার সাথে যে কোনো পিঠা বানালে আমি একটু ময়দা দিয়ে থাকি। আর এই ময়দাটা এখানে দেওয়ার ফলে পিঠাটা নরম থাকে, একদম অনেক শক্ত হয়ে যায় ওরকম হয় না। সেজন্যই এই 3 টেবিল চামচ ময়দা দিয়েছি এখানে। এখন এত গরমটা তো আমি হাত দিয়ে ধরতে পারতেছিলাম না, সেজন্য আমি এখানে বেলুন ব্যবহার করলাম। বেলুন ব্যবহার করাতে কিন্তু সুন্দর হয়ে একদম ম্যাশ হয়ে যায়। আর ম্যাশ হলে হাতের চাপের থেকে বেলুনের চাপটা বেশি স্পেশাল হয় চালের গুঁড়ার ডোটা। সেজন্য আমি এখানে বেলুন ব্যবহার করে থাকি সব সময়। এত গরম গরম করতে হয় এই জিনিসটা, গরম গরম না করলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর মিহি হয় না, একদম মোলায়েম একটা ডো যে হয় সেটা হয় না। সেজন্য গরম গরম হাত দিয়ে পারা যায় না, এজন্য আমি বেলুন ব্যবহার করে থাকি সব সময়। রুটির বেলায়ও করি, আর ময়দা দিয়ে যখন সকালের নাস্তা বানাই তখনও আমি এইভাবে করে থাকি। আর চালের গুঁড়ার বেলায়ও আমি এটা করে নিলাম। সেজন্য আমি এই ডোটা এখন একদম হাতের ধরার মতো হয়েছে। এখন বেলুনটা আমি সরিয়ে নিব। আর গুলাটা আমি অর্ধেক রেখে নিয়েছি একটা হাঁড়িটার মধ্যে, যে হাঁড়িতে আমি গুলিয়ে নিয়েছি, ঢেকে রেখেছি কাপড় দিয়ে, ভিজা কাপড় দিয়ে। আর অল্প কয়েকটা এখানে বানানোর পর আমি ওইটা আবার বানিয়ে নিব। আর এই ডিজাইনটা কেমন করে করছি দেখুন। আর মনে হচ্ছে কুলি পিঠার ডিজাইনই, ভিতরে মশলা দিয়ে কুলি পিঠার মশলাটা দিয়েছি, কিন্তু কাঁটা চামচ দিয়ে হাত দিয়ে আমি করতে পারি, ওইটা সব সময় করে থাকি দেখে আজকে একটু চেঞ্জ করলাম। হাত দিয়ে ডিজাইনটা করে আমি আমার চ্যানেলে দেওয়া আছে। আর এইভাবে আমি আজকে ফার্স্ট করলাম যে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে, যাতে একটু সুন্দর লাগে, সেই জন্যই এইভাবে করা। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে যাতে আপনি পেয়ে যান। আর আপনার যদি আমার কথা ভালো লাগে তাহলে তো অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওটা বেশি বড় করি না, আমি অল্প করি, ফুল ওয়াচটা করে দিবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আমি ভিডিও বড়
গেলে অনেকেই এখন শর্ট ভিডিও দেখতে চায়, সেজন্য আমি ভিডিও লম্বা করি না, অল্পতেই আমি শেষ করার চেষ্টা করি। সেজন্য আমি অল্প সময় নিয়েই আমি বানিয়ে থাকি ভিডিওটা। আর এখানে দেখুন কতগুলি এই চালনিটা দিয়ে আমি একটা ননস্টিক প্যানের মধ্যে পানি দিয়ে ভাপ দিয়ে নিলাম। তারপরে এই চালনিটার মধ্যে দিয়ে ঢেকে দিব। এখন 20 মিনিটের মধ্যে, প্রায় 15 থেকে 20 মিনিট পরে নামিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে নিলাম নামানোর জন্য। আর এই ঠান্ডা পানিটা দেওয়ার ফলে একটার সাথে আরেকটা লেগে যায় না, এজন্য সুন্দরভাবে উঠে এসেছে। চিমটা দিয়ে আমি উঠিয়ে নিয়েছি। আর এই ভিডিওটা আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।